বৃন্দাবন, অষ্টবর্ষীয় বালক শ্রী গোবিন্দ। মাতা যশোমতী আজকের রাত্রিকালে প্রতিদিনের ন্যায় গোপালকে কোলে করে ওই শয়নাগারে নিয়ে গেলেন। আর শয়নাগারে নিয়ে গিয়ে গোপালকে কত করে ঘুম পাড়াবার চেষ্টা করছে। গোপালকে কোলে ধরে মামা মাথায় হাত বুলাই দিচ্ছে, সারা শরীরে মা যত্ন করে গোপালের হস্তের লেপন দিচ্ছে। তবু কিন্তু আজকে প্রাণের গোপাল কিছুতেই ঘুমাচ্ছে না। আর কিছুতেই যখন গোপাল ঘুমাচ্ছে না, মা আমার বড় বিচলিত হলেন। আমার গৃহে কত কাজ করে আছে, ওরে কানু, আজকের এই রাত্রিকালে তোকে একটু ঘুম পাড়িয়ে ওই কাজগুলো সম্পূর্ণ করবো ভেবেছিলাম। সাধারণত আমাদের গৃহে আমরা মায়েরা যেমন করি, দুষ্টু সন্তান যখন সারাদিন দুষ্টামি করে বেড়ায়, মায়েদের কিছু কিছু কাজ বন্ধ হয়ে যায় দুষ্টু সন্তানের জন্য। সন্তানটি যখন ঘুমিয়ে যায়, আমরা মায়েরা যে কাজ বাকি থাকে সেই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। তদ্রূপ আজকে মাতা যশোমতী গোপালকে কোলে নিয়ে বলছে, গোপাল রে, আজকে তুই ঘুমালে, আমার গৃহে কিছু কাজ আছে, ওই কাজগুলো আমি সেরে রাখবো, কিন্তু আজকে তুই কিছুতেই ঘুমাচ্ছিস না। ঘুমিয়ে জানা বাপ, ওরে নীলমণি, একবার ঘুমা, ওই দেখ কত রাত্রি হয়েছে। গোবিন্দ যেমনই মাতা যশোমতী বলেছে ওই দেখ কত রাত্রি হয়েছে, তখনই ওই জানালার রন্ধের থেকে, জানালার রন্ধ ব্রজবুলি ভাষা, আমরা যেটিকে জানালা বলি, ওই যে জানালার ফাঁক, ব্রজবুলি ভাষায় ওটাকে বলা হয় জানালার রন্ধ। ওই জানালার রন্ধ দিয়ে শারদীয়া পূর্ণিমার চন্দ্র, জানালার রন্ধ দিয়ে গোবিন্দ চরণে গোবিন্দ সেবা দিচ্ছে। মা যেমনই দেখে বলেছেন, ওই দেখ কানাই কত রাত্রি হয়েছে। তখনই আমার প্রেমময় প্রাণ গোবিন্দ ওই জানালার রন্ধের দিকে তাকালেন, আর দেখতে পেলেন শারদীয়া পূর্ণিমার চন্দ্র। মনে মনে ভাবলেন, ও মনে পড়ে গেছে, আজকে তাই তো নয়নে ঘুম আসছে না। আজই যে আমি গোপীগণে মনোবাসনা পূরণ করব, আজই যে আমার সেই প্রতিশ্রুত রজনী, এই প্রতিশ্রুত রজনীতে আমি গোপীগণের কাছে কথা দিয়েছিলাম, প্রতিশ্রুত হয়েছিলাম আমি তাদের কাছে আপন করে ধরা দেব। কিন্তু আমি যদি না ঘুমাই, আমার মা তো আমাকে ছেড়ে যাবে না, আর মা যদি ছেড়ে না যায়, আমি বৃন্দাবনে গোপীদের মনোবাসনা পূরণ করতে পারবো না। তাই বললেন, ছলনাকারী গোবিন্দ মনে মনে ঠিক করলেন, না ঘুম তো আসবে না, তবে মায়ের কাছে ছলনা করতে হবে। ছল করে প্রেমময় প্রাণ গোবিন্দ ঘুমের ভান করলে, এমন ভাবে করলেন যেন একেবারে অঘরে ঘুমিয়ে পড়েছেন। মাতা যশোমতী এইবার গোপালের দিকে তাকিয়ে দেখলেন গোপাল ঘুমিয়েছে। ও বাপ, ঘুমিয়েছিস? বারবার চেষ্টা করে দেখছে সত্যই ঘুমিয়েছে কিনা। গোপাল, ও গোপাল, চতুর শিরোমণিকা, এমন ভাব করলেন যেন একেবারে ঘুমিয়ে পড়েছে, কোনো সাড়া নেই। এইবার মাতা যশোমতী বললেন, ও ঘুমিয়েছিস, তবে এইবার আমি আসি। এই বলে গোপালের মাথাটা বালিশের উপরে দিয়ে, ভুজ বালিশের উপরে সাজন করে ধীরে ধীরে পালঙ্ক ছেড়ে গৃহের বাহিরে চলে গেলেন। মাতা যশোমতী যেমনই উঠে চলে গেলেন গৃহকাজ সারার জন্য, গোবিন্দ তৎক্ষণাৎই ওই শয্যা ত্যাগ করে উঠে বসলেন পালঙ্কের উপরে। আর পালঙ্কের উপরে বসে ধীরে ধীরে ওই বাঁশিটা হাতে করে নিলেন, নিয়ে এইবার এগিয়ে চললেন বৃন্দাবনের দিকে। শোভাটা হয়েছে কেমন,
হাতে বাঁশি নিয়ে ধীরে ধীরে বৃন্দাবনের দিকে এগিয়ে চললেন। যেমনই বৃন্দাবন লীলা প্রকাশ করার জন্য বৃন্দাবনে রাত্রিকালে অষ্টম বর্ষীয় বালক 8 বৎসরের একটি ছেলে হাতে বাঁশি নিয়ে বৃন্দাবনে যাচ্ছে। রাত্রি 12টা বাজে। মনে পড়ে গেল আজকের সে গোপীগণের মনোবাসনা পূরণ করতে যাচ্ছি। আজ যে প্রতিশ্রুত রজনী, আজকের বৃন্দাবনের বনে সবাই থাকবে প্রকৃতি অর্থাৎ রমণ ব্রজগোপী। পুরুষ শুধুমাত্র আমি একা। জগতে ভক্তগণ যখন এই লীলাটা আস্বাদন করবে, তাদের মনে তো কিঞ্চিত প্রশ্ন জাগতেই পারে যে বৃন্দাবনে গোবিন্দ রাস লীলা করেছিলেন, রাধে রাধে, বৃন্দাবনে গোবিন্দ রাস লীলা কাদের নিয়ে করেছিলেন? বৃন্দাবনে গোবিন্দ রাস কাদের করেছিলেন নিয়ে? দেখুন, কথাগুলো শুনবো না, শুধু নাচ দেখতে এসেছি। রাসলীলা মানে কিন্তু শুধু নাচ নয়। আজকে লীলার মাধ্যমে আমরা দেখতে পাবো ব্রজগোপীরা গোবিন্দকে পাওয়ার জন্য কত কষ্ট করেছিলেন, কত যন্ত্রণা করেছিলেন, কত বেদনা ছিল তাদের গোবিন্দকে আপন করে পাবেন বলে। এইভাবে হরিবাসরে বসে কথা বলে কেউ হাসাহাসি করবেন না। আগে বলেছি, লীলাটা আস্বাদন করতে বসলে এক মনে আস্বাদন করতে হয়। তাহলে এই স্থানে দাঁড়িয়ে আমার কথার কোনো মূল্য নেই, এটাই ধরে নেব, তাই তো? আমি যেদিন বৃন্দাবনে রাস করি একা পুরুষ হই, জগতের মনে প্রশ্ন জানতেই পারে সমস্ত গোপীগণ যিনি পুরুষ, গোবিন্দ একা। সেই রাসলীলার মধ্যে কোনো কামের গন্ধ ছিল না? এই প্রশ্ন যদি কোনো ভক্তের মনে জাগে, কে সেই প্রশ্নের জবাব দেবে? কে হবে আমার রাস মঞ্চের দাবি? তাই গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, এমন একজনকে দাঁড়িয়ে করে রাস মঞ্চে রাখতে হবে যার সম্মুখে বসে প্রেম করলে সেই প্রেমের মধ্যে কোনো কাম জাগ্রত হবে না। কি গো ওগন, একবার বলো তো, কাকে সামনে বসিয়ে প্রেম করলে সেই প্রেমের মধ্যে কোনো কামনা জাগ্রত হয় না, কোনো কাম ভাব জাগে না? কার সামনে বসে প্রেম করলে সেই প্রেমটা হয় মধুর প্রেম? কেউ বলতে পারবেন? ইহ জগতে আমরা সবাই বলি গোবিন্দ প্রেম করেছেন, রাধারানী প্রেম করেছেন, আমরা কেন করব না? তবে এই প্রশ্নের জবাব ইহ জগতের কলিযুগের মানবগণকে দিতে হবে। কাকে সামনে বসিয়ে প্রেম করলে সেই প্রেমের মধ্যে কোনো কাম প্রবেশ করে না? তিনি হলেন মা। গোবিন্দ বললেন, মাকে সামনে বসিয়ে প্রেম করলে সেই প্রেমের মধ্যে কোনো কাম প্রবেশ করে না। তবে আমার মা নয়, আমার নিজের মা যশোমতী, আমার নিজের মা দৈবকী, এরা যদি রাসমঞ্চের দাবি হয়, জগতের সবাই বলবে দেবকী মা, যশোমতী মা গোবিন্দের নিজের মা, তাই নিজের সন্তানের নামে মিথ্যা বলছে। এরা প্রমাণ দিতে পারবে না
প্রমাণ যিনি দেবেন সেই মা। সেই মা কার মা? আমার মা, এনার মা, ওনার মা, তার মা, তাদের মা, জগতের জননী মা। মাকে প্রণাম করে রাত্রিকালে যেমনই ডেকেছেন জগৎ জননী, জগতের মা, তিনি থাকতে পারলেন না, ছুটি এলেন বড়াই মার বেশ ধারণ করে। গোপাল, এমতো রাত্রিকালে এই বুড়িটাকে ডাকার মানে কি? এই বুড়িটাকে তুই একটু শান্তিতে থাকতে দিবি নে? এই রাত্রিকালে কেন ডাকলি আমার? মা, আজ হলো শারদীয়া পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা। এই পূর্ণিমার দিন আমি গোপীগণের কাছে প্রতিশ্রুত হয়েছিলাম। আজই হলো সেই রজনী, গোপীগণের মনোবাসনা পূরণের দিন। মা, তুমি যাও, তুমি হবে আমার আসমঞ্চের নারী, তোমাকে হতে হবে রাসস্থলীর নারী হতে। ও মা, তোমার প্রকৃতি তুমি সুন্দর করে সাজিয়ে নাও। আজকের হবে বৃন্দাবনে রাসলীলা। সাথে সাথে মা যোগমায়া গোবিন্দের আদেশ পেয়ে প্রকৃতিকে সুন্দর করে সাজাতে লাগলে। আজকের বৃন্দাবনে প্রকৃতি সেজে উঠল সুন্দর করে গোবিন্দ সেবার নিমিত্তে। কেমন করে সাজলে? কেবল শরদ চন্দ্র পবন বিপিনে বিপিনে ভরল কুসুম
শারদিয়া চাঁদ উঠেছে শারদিয়া চাঁদ উঠেছে মলয় মন্দ বাতাসে শারদ চন্দ্র উঠেছে মলয় মৃদু বাতাসে উঠেছে শারদিয়া চাঁদ উঠেছে। সেদিন বৃন্দাবনে প্রকৃতি সুন্দর করে সেজে উঠেছিলেন। ওই শারদীয়া পূর্ণিমার দিন আকাশে, নীল আকাশে শারদীয়ার পূর্ণ চন্দ্রে উদয় হয়েছিল। আর ওই চাঁদের উদয় হয়ে সুন্দর চাঁদের আলো দিয়ে, কি গো চাঁদের আলো আমরা কখন দেখতে পাই? পূর্ণিমা। চাঁদের আলো কখন দেখতে পাই? অমাবস্যায়। তাহলে পূর্ণিমায় সুন্দর চাঁদের জ্যোৎস্নার আলো দিয়ে গোবিন্দ চরণে আজ সেবা দিচ্ছে। মলয় মৃদুমন্দ বাতাস হয়েছে বৃন্দাবনে। আজকে রাসলীলায় গোবিন্দকে বাতাস দিয়ে সাহায্য করছে, সেবা দিচ্ছে। কি আর আজকে আমাদের বৃন্দাবনে কিসের বাতাস হয়েছে? কুলার কিসের বাতাস গো? আজকে আমাদের বৃন্দাবনে কুলারের বাতাস দিতে হচ্ছে, কারণ আমাদের মনটা তো ঠিক জায়গায় নেই, আমাদের আসনটা ঠিক জায়গায় নেই। যে আসনে তাকে বসাবো, যে চিত্তে তাকে ধারণ করবো, সেই পাত্রটা আমাদের ঠিক নেই। তাই তো আমাদের বৃন্দাবনে মলয় মৃদু মন্দ বাতাস বহে না। কিন্তু সেই দিন বৃন্দাবনে বহেছিল মন্দ মন্দ